হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন ব্যাংককে আছি। আজ আমরা যাব সাফারি ওয়ার্ল্ডে। আমরা ব্যাংককে হোটেল দি ব্যাংককে উঠেছিলাম। আমাদের হোটেল থেকে সাফারি ওয়ার্ল্ডের ডিস্টেন্স প্রায় 29 কিলোমিটার। আমরা ব্যাংককের খুব পপুলার ক্লুক নামের একটি অ্যাপ থেকে সাফারি ওয়ার্ল্ডের জন্য একটি প্যাকেজ বুক করেছি। সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে আমাদের হোটেল থেকে সেন্ট্রাল ওয়ার্ল্ডে যেতে হবে। সেখান থেকে আমাদের জার্নি স্টার্ট। আমাদের ফুল প্যাকেজে ছিল সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে সাফারি পার্কে যাওয়া, সাফারি পার্কে একটা রাউন্ড ট্রিপ, বুফে লাঞ্চ, মেরিন পার্কে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এবং সেন্ট্রাল ওয়ার্ল্ডে আবার ফিরে আসা পর্যন্ত। এই পুরো প্যাকেজটাই আমাদের পার পার্সন খরচ পড়েছিল 5,777 টাকা করে। আমাদেরকে বলা হয়েছিল 9:45-এ গাড়ি ছেড়ে দিবে। ওরা সময়ের ব্যাপারে খুবই সচেতন। ঠিক 9:45-এই আমাদের গাড়ি ছেড়ে দেয়। ওদের পুরো শো শিডিউলটা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম। ব্যাংককে এসে যদি আপনি সাফারি ওয়ার্ল্ডে না আসেন তাহলে ব্যাংককে আসাটাই বৃথা। সেন্ট্রাল ওয়ার্ল্ড থেকে সাফারি পার্ক যেতে আমাদের সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারবেন, তবে এখানে এসে যদি আপনারা টিকিট কাটেন আপনাদের পার পার্সন খরচ পড়বে 5,500 টাকা উইদাউট লাঞ্চ। সাফারি পার্কে আপনি গাড়ি বা বাসে চড়ে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী দেখতে পারবেন। এখানে আপনি প্রাণীদের মুক্ত পরিবেশে চলাফেরা করা, তাদের স্বাভাবিক আচরণ যেমন খাওয়া, খেলাধুলা, বিশ্রাম নেওয়া সবই আপনি দেখতে পারবেন। আমাদের গাড়িতে একজন গাইড ছিল। আমরা যখনই কোনো নতুন প্রাণী দেখছিলাম তিনি সেই প্রাণীটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। 480 একর এলাকা জুড়ে বিস্তৃত সাফারি পার্ক। এই বড় এলাকায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে প্রাণীরা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনি গাড়িতে বসেই তাদের প্রকৃতির সাথে আচরণ পর্যবেক্ষণ করতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সিংহরা গভীর ঘুমে আচ্ছন্ন। সাফারি ওয়ার্ল্ডের অন্যতম প্রধান আকর্ষণ হলো বাঘ। এখানে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা পাবেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম বাঘের প্রজাতি এবং একটি বিপন্ন প্রজাতি। আপনারা সাফারি পার্কে এক্সট্রা পেমেন্ট করে বাঘ, জিরাফ, সিংহ এদেরকে খাওয়াতে পারবেন। সাফারি পার্কের যে মনোমুগ্ধকর সৌন্দর্য আর অভিজ্ঞতা আমরা অর্জন করেছি তা পুরোপুরি আপনাদেরকে বোঝাতে না পারলেও আপনাদের জন্য আমরা কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে এসেছি।
সাফারি পার্কে ঘোরা শেষে আমরা এখন মেরিন পার্কে যাব। এরপর আমরা বুফে লাঞ্চের জন্য চলে আসলাম। কাউন্টার থেকে একটা টোকেন নিয়ে আমরা টেবিলে চলে আসলাম। এখানে ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ানের জন্য আলাদা আলাদা বুফে কাউন্টার রয়েছে, কিন্তু আপনি যদি চান তাহলে দুটো থেকেই ট্রাই করতে পারবেন। বুফে লাঞ্চ শেষ করে আমরা একে একে শো দেখতে চলে আসলাম। প্রথমেই ছিল ডলফিন শো। ডলফিন শোতে ট্রেন ডলফিনরা বিভিন্ন মজার গেমস আপনাকে দেখাবে। এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট শো দেখতে, সি লায়ন শো। আমরা সবাই খুবই এনজয় করেছি এই শোটা। এখানে আপনারা টাকা দিয়ে খাবার কিনে এই মাছগুলোকে খাওয়াতে পারবেন। এছাড়া এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওট, এদের সাথে আপনারা ছবি তুলতে পারবেন। টুরিস্টরা এসে এখানে হাতির সাথে ছবি তোলে, আর এই ছবি তোলার জন্য আপনাকে পে করতে হবে। এই পর্যায়ে আমরা স্টান্ট শো দেখতে চলে আসলাম। এখানে ট্রেন্ড পারফর্মাররা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও মজার স্টান্ট প্রদর্শন করে, যা দেখে উচ্ছ্বসিত হয় দর্শকরা। এখানে আপনি দেখতে পারবেন পারফর্মাররা হুট করে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে বা অনেক উচ্চতা থেকে লাফিয়ে পড়ছে। অবশেষে বিকাল 5টায় আমরা পুনরায় সেন্ট্রাল ওয়ার্ল্ডের জন্য রওনা দিলাম। বাস থেকে নামার সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল সাফারি ওয়ার্ল্ডের সেই ট্যুর। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।